সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি। সেটা তৈরি করব তাল দিয়ে। তো প্রথমেই যেটা করেছি, এখানে একটা নিয়ে নিয়েছি বোল, আর এই বোলে নিয়ে নিব সুজি। তো এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে যদি আপনারা বেশি পরিমাণে করতে চান তবে আপনার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দিয়েছি লবণ অল্প একটু স্বাদ মতো, আর দিয়েছি চিনিটা দিয়েছি হাফ কাপ। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো চিনি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি একটু কম মিষ্টি খাই বলে হাফ কাপ চিনি নিয়েছি। আর এতে দিয়ে দিলাম হাফ কাপ তালের রস। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মানে জল দেওয়ার আগে এটা ভালোভাবে মিশিয়ে নেব, তারপর এতে জল দেবো। তো এখানে আমি হাফ কাপ জল প্রথমে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে তো পরে আবার দেবো, কিন্তু একসঙ্গে সমস্ত জল দিয়ে মাখাবো না। আপনারাও এই কাজটা করবেন না। করতে গেলে যেটা হবে, গোটা গোটা দানা থেকে যাবে, মানে লাম্পস থেকে যাবে, এতে ভালো হবে না ফেটানোটা। তো প্রথমে হাফ কাপ জল দিয়ে মাখানোর পর আমি আবার হাফ কাপ জল ইউজ করেছি। আমার টোটাল এখানে 1 কাপ মতো জল লেগেছে। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে ভালোভাবে যে ফেটানো বলে না, সেইভাবে ফেটিয়ে নিতে হবে। মানে এটা খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই, বেশি রেস্টে রাখবো না, তাই এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। ময়দা অনুযায়ী কিন্তু আপনার জলটা কম বা বেশিও কিন্তু লাগতে পারে। তো এটা আমি 15 মিনিট, বেশি না 15 মিনিট রেস্টে রেখেছিলাম। চলে এলাম 15 মিনিট পর 15 মিনিট পর দেখুন কেমন হয়েছে ঘনত্বটা। এইরকম যখন ওপর থেকে ছাড়বেন দেখবেন নিচে একটা দাগ রেখে যাবে, তখন দেখবেন এটা মানে বুঝবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে। এখানে তেল গরম করতে বসিয়েছিলাম, ভালোভাবে গরম করে নিয়েছি হাই ফ্লেমে, তারপর ফ্লেমটা মিডিয়ামে আছে। এইভাবে চামচে করে দিতে থাকবো, আর ওপরে এইভাবে তেল ছড়িয়ে দেবেন, দেখবেন এটা ফুলতে থাকবে। এটা অসম্ভব মজাদার হয়, খেতে ভীষণই টেস্টি হয়। আমরা এমনিও যে পোয়া পিঠে সেগুলো খেয়েছি, কিন্তু এই তাল দিয়ে করলে তালের যে একটা ফ্লেভার আসে খুব সুন্দর লাগে, ভীষণ সুস্বাদু হয়। তো এইভাবে আপনারাও বানাবেন, দেখবেন ভীষণই পছন্দ হবে আপনাদের। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে, এতটাই ফোলে যে এটা মানে ধরে রাখতে পারবে না, উল্টানোর মধ্যে আবার উল্টে যাবে। তা এতটাই ফোলে আর এতটাই সুন্দর হয়, ফুলকো ফুলকো, ঠিক একদম লুচির মতো তৈরি হয়। একবার তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, অসম্ভব মজাদার হয়। আমার তো তৈরি করার পর মনে হচ্ছিলো যে আগে কেন আমি এটা জানতাম না রেসিপিটা বা শিখিনি, এটাই মনে হচ্ছিলো বারবার। প্রথমবার তৈরি করেছি, প্রথমবারই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত হয়। তো এইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো। তো আমার সবগুলো প্রায় এরকম করে ভেজে নিয়েছে। দেখুন তালপিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। তো আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এত সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। আর ভিতরে দেখবেন কোনো ময়দা বা সুজি কিছুই নেই, পুরোটা ফাঁকা, একবারে লুচির মতো। তো এই দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। তা আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।